মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করছেন, তখনও মধ্য ইউক্রেনের শিল্পাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বসে নেই কিয়েভও, রুশ সেনাদের ঘাঁটি ও অস্ত্রাগারে পাল্টা আঘাত এনেছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ রয়টার্সকে নিশ্চিত করেছেন, ওয়াশিংটন মস্কো বৈঠক চলাকালে ১৫০ শতাধিকবার কিয়েভ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িয়েছে মস্কো। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ও মার্কিন প্রতিনিধির মধ্যে প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর এবার ইউক্রেন ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আলোচনার ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম শান্তি আলোচনার অন্যতম অংশীজন ইউক্রেনকে নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠকের আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, শুক্রবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে, দ্রুতই ইউক্রেন যুদ্ধের অবসান হবে। এদিকে ইউক্রেন ইস্যুতে মস্কো ওয়াশিংটনের মধ্যে যে মতপার্থক্য ছিল শুক্রবারের বৈঠকের পর, তা অনেকটাই কমেছে বলে দাবি করছে ক্রেমলিন। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে মস্কোর সাবেক রাষ্ট্রদূত ও সোভিয়েত ইউনিয়নের সাবেক কূটনীতিক ইউরি উসাকভ। Его уже 4-й визит в нашу страну. Стив Уитков был принят в Кремле президентом России Владимиром Владимировичем Путиным. যদিও ট্রাম্প প্রস্তাবিত ও পুতিন সমর্থিত শান্তি প্রস্তাবের অধিকাংশ শর্তের সাথে কোনোভাবেই একমত হতে পারছে না কিয়েভ। রুশ গণমাধ্যম আরটি জানায়, ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছে নেটো জোটভুক্ত ইউরোপের দেশগুলো। আরটির দাবি, ক্রিমিয়ার নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে মস্কোর হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন যে প্রস্তাব তোলার কথা ভাবছে, তা একেবারেই সমর্থন করছে না কিয়েভ। ক্রিমিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিভাজন ছাড়াও অস্ত্র সংকট নিয়ে ভাবতে হচ্ছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শুক্রবার জেলেনস্কি বলেন, ক্রিমিয়া পুনর্দখলে রাশিয়ার সাথে টক্কর দেওয়ার মতো অস্ত্রশস্ত্র নেই কিয়েভ সেনাদের। আরটি বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে, ঠিক তেমনটাই প্রয়োজন ইউক্রেনেরও। Я погоджуюсь з президентом Трампом, що у України немає достатньо зброї, щоб зброєю повернути контроль над півостровом Крим. Але у нас є можливості. কুর্স্কের পরে ক্রিমিয়াই হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া সংঘাতের অন্যতম স্পর্শকাতর পয়েন্ট। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যদি ক্রিমিয়া পুনর্দখল করতে পারে, তাহলে বড় ধাক্কা খাবে রাশিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।